আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লাইকনিতে বেলা শেখ। পর্ব ৫০। শীতের রজনী, ঠান্ডা হিম বাতাস বইছে, টুপটাপ শিশির কণা পড়ছে। ছোট্ট বোর চিল্লাচিল্লি করছে অনবরত। তার বাবা চাই, চাই মানে চাই এক্ষুনি। কোনো কথাই শুনছে না। ঘুম থেকে উঠে যখন শুনেছে বাবা নেই, বাজে লোকদের শায়েস্তা করতে গেছে, তখন থেকেই তার মনে ভয় গ্রাস করেছে। বাবাকে ওই বাজে লোকগুলো আটকে রাখে যদি, ব্যাস তার চিল্লাচিল্লির পর্ব শুরু। পাতা বোঝায়, বোর বোঝে, কিন্তু মানে না। বাবাকে আনো। বোর বাবার কাছে যাবে। আরিয়ান কোলে নিয়ে এটা ওটা বলে, কাজ হয় না। বোর তার জেদে অনড়। এদিকে ছেলেটার জ্বরে গা পড়ে যাচ্ছে। সে ওষুধ খাবে না বাবা না আসলে। শত অনুরোধ কাজে দেয়নি। পাতা দীর্ঘশ্বাস ফেলে। তার শরীরটাও ভালো লাগছে না। হাত পা কেমন অসাড় হয়ে যাচ্ছে ব্যথায়। চুলের গোড়া তীব্র ব্যথায় টনটন করছে। লোকটা তাদের বাড়িতে এনে আরিয়ান বাইকে তাদের খেয়াল রাখতে বলে চলে গেছে। বলেও নি কখন আসবে। পাওতা ভাবনায় ডুবেছিল। আরিয়ান ভাই প্রথমবার তাদের ছোট্ট সংসারে এসেছে, কি খেতে দিবে। তবে তার ভাবনার অন্ত হয়। লোকটা সব ব্যবস্থা করে দিয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে খাবার পাঠিয়েছে একজনকে দিয়ে, সাথে একজন মহিলা ডাক্তার। সে বুড়ের বাহু ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে দেয় নতুন করে, ওষুধ দেয়। পাতাকেও চেক আপ করে আরিয়ানের কাছে প্রেসক্রিপশন দিয়ে যায়। আরিয়ান বাই ফ্ল্যাটের পাশের ফার্মেসি থেকে ওষুধপত্র আনে। পাতা ততক্ষণে খাবার প্লেটে সাজিয়ে ভোরকে ঘুম থেকে তুলে পাতা তাকে খাবার খাওয়ায়। ঘুমের ঘুরেই ভোর খেয়ে নেই খাবার। আরিয়ান ওষুধপত্র দিলেই তার ঘুম গায়েব হয়। বাবার খোঁজে সে দিশেহারা। পাতা বোরের সামনে দাঁড়ায়। বোর সোফায় কম্বল মুড়ি দিয়ে বসে আছে, গাল ফুলিয়ে। আরিয়ান তার পাশে বসে। পাতা শান্ত গলায় বোরের উদ্দেশ্যে বলে, বোর ওষুধ খেয়ে নাও প্লিজ, তুমি না গুড বয়। বোর নাকচ করে জেদি স্বরে বলল, আব্বুকে না আনলে বোর ওষুধ খাবে না। না মানে না। আর তুমি ওষুধ না খেলে তোমার আব্বু আসবে না। এখন তুমি ডিসাইড করো ওষুধ খাবে কি না। বোরের কপালে ভাঁজ পড়ে। নাকের পাটা ফুলিয়ে বলল, তুমি মিথ্যা বলছো। আব্বুকে আসতে বলো। আব্বু আসলেই আমি খাবো, প্রমিস। তার মানে খাবে না? শান্ত গলায় বলে পাতা। বোর পিট করে তাকালো। আম্মু রাগ করলো কি? পাতা টেবিলের থেকে ওষুধের সিরাপ তুলে নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। বোরের গাল আরো ফুলে যায়। নাক মুখ কুচকে নিয়ে বলল, আচ্ছা দাও ওষুধ, খাচ্ছি তো। বোর গুড বয়, তাই খাবে। পাতা মুচকে হাসলো। চামচে নাপা সিরাপ ঢেলে খাইয়ে দিল। বোর নাক মুখ কুচকে তেতো ওষুধ গলদকরণ করে ওয়াক ওয়াক শব্দ করে। পাতা ফ্রিজ থেকে কমলা এনে আরিয়ানের কাছে দিয়ে বলল, ভাইয়া কুসা ছাড়িয়ে ওর মুখে দিন, আর খেতে আসুন জলদি, খাবার ঠান্ডা হয়ে যাবে যে। আরিয়ান কমলার কুসা ছাড়িয়ে এক কুয়া বোরের মুখে চালান করে বলল, এখানেই আনো। পাতা মাথা কাত করে সায় জানিয়ে খাবার আনতে যায়। ট্রে করে খাবার সাজিয়ে এনে টি টেবিলে রাখে। জগ রেগে পাশে দাঁড়িয়ে থাকে। আরিয়ান লক্ষ্য করে বলল, তুমিও খেয়ে নাও বড় ভাবি, ভাইয়ের আসার ঠিক নেই, আসবে কিনা তারও গ্যারান্টি শেষ না করেই পাশে তাকাই আরিয়ান। বোর রাগে ফুসফুস করছে। আরিয়ান জিভে কামড় বসিয়ে গলা খাকারি দিয়ে হেসে বলল, এই তো এসে পড়বে বুড়ের আব্বু। বোর কম্বল সহ সোফা থেকে নিচে নামে। কাঁদো কাঁদো জড়ানো গলায় বলে, মিথ্যা বলছো তাই না? আব্বু আসবে না, কারোর সাথেই কথা বলবো না। তোমরা সবাই পচা, আব্বুও পচা, কেউ বোরকে ভালোবাসে না। কথা শেষ করেই বোর দাঁড়ায় না, তপ তপ করে শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়। গায়ে জড়ানো কম্বল ঝাড়ুর ন্যায় কাজ করে।
পাতা তার পিছনে যাবে। আরিয়ান মানা করে, এখন গেলে আরো জেদ করবে। একা থাক, মাথা ঠান্ডা হবে, তুমি খেয়ে নাও। পাতা আর যায় না। আরিয়ান খাবারে মনোযোগী হয়। পাতা কিচেনে গিয়ে প্লেটে খাবার নেয়। খিদে পেয়েছে বেশ, তবে খেতে ইচ্ছে করছে না। সরি, তবে খেতে ইচ্ছে করছে না। তবে পেট কেমন গুড়গুড় করছে। চোখের পাতায় তাজা রক্ত ভাসছে। খাবার গলা দিয়ে না নেমে নাড়ি বুড়ি সহ যেন বেরিয়ে আসতে চায়। পাতা অনেক কষ্টে ২-৩ লোকমা গরদকরণ করে হাত ধুয়ে নেয়। এঁটো বাসনকোসন ধুয়ে রাখে। আরিয়ানেরও ততক্ষণে খাওয়া শেষ। পাতা এগিয়ে আসে বলে, ভাইয়া ওই রুমে গিয়ে রেস্ট নিন। বলেই এঁটো প্লেট সব গুছিয়ে নিয়ে যায়। সেগুলো ও ধুয়ে রেখে দেয়। ড্রয়িং রুমে আসতেই দেখতে পাই আরিয়ান এখনো সেখানেই বসে আছে। পাতা জিজ্ঞেস করে, ভাইয়া কোনো সমস্যা? উহু, এই যে ওষুধ, খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি এখানেই ঠিক আছি। শুধু একটা কম্বল এনে দাও বড় ভাবি। বলে ওষুধগুলো বের করে দেয় আরিয়ান। পাতা ওষুধগুলো হাতে নেয়, ভাবে ডাক্তারের পরামর্শ বিনা ওষুধ খাওয়া ঠিক হবে? সে তো এসব বিষয়ে অনভিজ্ঞ। যদি কোনো সমস্যা হয়, পাতা ভেবে নেয় ওষুধ খাবে না, ঘরে নিয়ে রেখে দিবে। আরিয়ান হয়তোবা বুঝতে পারল পাতার মনোভাব, তাই শান্ত স্বরে আশ্বস্ত করে বলল, ডাক্তার বলেছে নির্দ্বিধায় খেতে পারো ওষুধগুলো, কিছু হবে না। পাতা গুলগুল করে তাকায়। আরিয়ান মুচকে হাসল। সোফায় আরাম করে বসে বলল, আমার ভাতিজি ভাতিজা আসছে, আমরা জানি তুমি ধরা পড়ে গেছো। পাতা জোড়া জোড়া বলেই শব্দ করে হেসে ওঠে। পাতার কেমন যেন লজ্জা লাগে, হাসপাস করে, চোখে মুখে অস্বস্তি। কিভাবে জানলো আরিয়ান ভাই? ডাক্তার মহিলাটি কি তাকে চেক আপ করে বুঝতে পেরেছে? সে কি জানিয়েছে? আরিয়ান হাসি থামিয়ে জ্যাকেটের পকেট থেকে এক জোড়া চুড়ি বের করে পাতার দিকে বাড়িয়ে বলল, ভাইয়ের খুব মেয়ের শখ ছিল। বুড়ের বেলায় আশাই ছিল মেয়ে হবে, মেয়ের রূপে মা আসবে শাসন করতে। ডাক্তাররাও জানিয়েছিল মেয়ে হবে। মেয়ের জন্য সোনার চুড়ি নূপুর গড়েছিল শখে, কিন্তু বোর হয়। চুড়ি নূপুর জোড়া রেখে দিয়েছিল সযত্নে। আনিকা হলে ওকে দিয়েছিল, আমি কিন্তু সেটা মোটেই ফেরত দিব না। ভালোবাসা ফেরত দেয়া যায় নাকি? আমি দ্বিগুণ ভালোবাসা জড়িয়ে তোমার মেয়ে হলে তাকে সোনায় মুড়িয়ে দিব ইনশাল্লাহ। থামে আরিয়ান। আবেগে আপ্লুত পাতার চোখে মুখে আনন্দ অনুভূতি ঝলক দেয়। একটু লজ্জাও পায়। লাজুক চোখে আরিয়ানের বাড়িয়ে রাখা হাত থেকে ছোট চুড়িচূড়া নেয়। সুন্দর একেবারে পিচ্ছি হাতের চুড়িতে ছোট ছোট জুনি রিমঝিম শব্দ করেছে। পাতার অদর জুড়ে দুললেই মিষ্টি হাসি। আরিয়ান লক্ষ্য করে নিজেও মুচকে হাসল। ওষুধ কিনে ফেরার পথে জুয়েলারি শপে নজর পড়ে। কি মনে করে ভেতরে ঢুকি, প্রথমেই নজর আসে চুড়ি জোড়া। কিনে নিলাম। মেয়ে হবে নাকি ছেলে জানি না, তবে আশায় থাকবো তোমার কুল জুড়ে জান্নাত আসুক। বাইকে শাসনে রাখতে একটা মা আসুক, বায়ের কান টেনে সব ভুল দড়ি দিতে স্বপ্না চৌধুরী আসুক। পাতার হাসি বিস্তার হয়, কেমন যেন সকানুভূতি হচ্ছে। সব ভালো লাগছে। হাতে পায়ে অসহ্যনীয় ব্যথা গায়েব হয়ে গেছে। মাথার ব্যথাও ছুটি নিয়েছে। পেটের ভেতরে যেন অসংখ্য রঙিন প্রজাপতি ডানা চাপটে উড়ে বেড়ায়। তনুমন জুড়ে এখন ভিন্ন ধরনের শিহরণ খেলে গেল যেন। পাতা মিনমিনে গলায় বলল, ভাইয়া আপনি জানলেন কিভাবে? আমি তো বরের বাবাকেই বলিনি এ পর্যন্ত। আমিও নিশ্চিত নই। রিপোর্ট আনার কথা ছিল আজকে বিকেলে। তার মাঝেই আকাশসম অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করে পাতা। আরিয়ান ভাইয়ের সামনে দাঁড়িয়ে থাকতে হঠাৎ কেমন যেন লজ্জা লাগছে তার, অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে দৌড়ে কেটে পড়তে, সরি, মনে হচ্ছে দৌড়ে কেটে পড়তে।
ইস কি লজ্জা। আরিয়ান মৃদু কেশে গলা পরিষ্কার করে বলল, ওই ওই ডাক্তার ফারিন বলল তো বাইকে জানাওনি? পাতা লাজুক মুখে মাথা না বোধক নেড়ে বলল, বোর গড়ে একা, আমি যাই, আপনি রেস্ট নিন বলেই চলে যাবে বাহানা দিয়ে। কিন্তু আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, ভয় পাচ্ছ ভাইকে তাই না বড় ভাবি? পাতা তড়িঘড়ি মাথা নেড়ে অস্বীকার করে। আরিয়ান মৃদু হেসে সিরিয়াস গলায় বলল, ভয় কেন পাবে তুমি? তুমি কি কোনো অপরাধ করেছো? যে আসছে সে ভাইয়ের অংশ। তবে তোমার ভয়ের কারণ কিছুটা যথার্থ। শুনো, ভাইকে ছোটবেলা থেকেই চিনি, একটু উগ্র মেজাজের, রাগ নাকের ডগায় থাকে, তবে মনটা খাঁটি, বোরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। বলা চলে ভাইয়ের দুনিয়া বোর। তুমি বোরের মা, বোরকে যথেষ্ট স্নেহ করো। তাহলে বই আসে কোথা থেকে? নাকি নিজ বাচ্চা এলে বোরের প্রতি ভালোবাসা কমে যাবে, সেই ভয় পাচ্ছ? পাতা চকিত দৃষ্টিতে তাকায়, চোখের কোণায় ভিড় করে নোনা জল। পাতা নিজেকে সামলে স্বাভাবিকভাবেই জবাব দেয়, রূপ আসার পর আনিকার প্রতি আপনার বা রুবিয়াপুর ভালোবাসা কমে গেছে? আরিয়ান কপালে বাস ফেলে বলল, ওদের কথা আসছে কেন? আমি আমার ছেলে মেয়েকে কেন আলাদা চোখে দেখব? তবে হ্যাঁ, আনিকা আমার প্রথম বাবা হওয়ার অনুভূতি জাগিয়েছে, সেক্ষেত্রে ও স্পেশাল। পাতা মুচকি হেসে বলল, তাহলে আমি কেন আমার দুই সন্তানকে আলাদা করে দেখব? বোর আমার প্রথম মা হওয়ার অনুভূতি জাগিয়েছে, তাহলে সেও নিশ্চয়ই আমার জন্য স্পেশাল। প্লিজ সৎ সম্পর্কের দোহাই দেবেন না। আরিয়ান বিস্তার হাসে। পাতার এমন জবাব তাকে প্রমাণ করে দেয় মেয়েটা সৎ আপন নয়, সে একজন মা। শুনো বড় ভাবি, ভাইকে ভয় পাও কেন? বরং এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন ভাই ভয় পায় তোমাকে। পুরুষ ঘরের বাহিরে বাঘ হয়ে ঘুরলেও ঘরের রানীর কাছে কিন্তু বিড়াল বনে যায়। কিছু টিপস দিই তোমাকে, ভাই ধমক দেবে, তুমি তার চেয়ে দ্বিগুণ তেজে ধমক দিয়ে বসিয়ে রাখবে, উঠতে বসতে শাসন করে আঁচলে বেঁধে নিবে। ভাই রেগে থাকলে তার পিছু মুঠেও ঘুরঘুর করবে না, বরং ইগনোর করবে। একটু পরেই দেখবে ভাই তোমার পিছনে ঘুরঘুর করছে। ভাই হাসি খুশি থাকলে তুমি মুডি বিহেভ করবে, ভাই তার হাসি বলে তোমাকে হাসাতে ব্যস্ত হবে। আজকের জন্য এটুকুই, বুঝতে পেরেছ? পাতার পা নিষ্পিস করেছে কেটে পড়তে। কি দিনকাল এলো ভাই, দেবরের থেকে জামাইকে বশ করার থিওরি শিখতে হচ্ছে। না পাতু, তোর দ্বারা কিচ্ছু হবে না। তোর তো হিমালয়ে গিয়ে সন্ন্যাস ব্রত পালন করা উচিত, আহাম্মক মহিলা। পাতা ব্যাককেলের মতো মাথা নাড়িয়ে রুমের দিকে রওনা হয়। ওয়ার্ড্রপ কোলে মোটা একটা উলের কম্বল বের করে আরিয়ানকে দিয়ে রুমে চলে যায়। আরিয়ান কুঞ্চিত কপালে তার প্রস্থান দেখে সে জানে তার দেওয়া টিপসের টিটাও মেয়েটা ভাইয়ের উপর ফলাতে পারবে না। ভাই যা বলবে বিনা বাক্য ব্যয়ে তাই করবে। সে হতাশ, আজকালকার যুগেও এমন জামাই পাগল মেয়ে আছে। ভোর ঘুমিয়ে আছে বিছানার মধ্যিখানে, কম্বলে আপাতমস্তক ঢেকে। পাতা তার পাশ ঘেঁষে কম্বলের ভেতরে ঢুকে যায়। বউয়ের কপালে হাত রাখতেই বোর আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয়। পাতা অবাক হয়, বোরকে ভালোভাবে জড়িয়ে নিয়ে আদুরে গলায় শুধায়, আমার বাবাটা ঘুমায়নি? উহু। আব্বু আসছে না কেন? আব্বু না এলে বোরের ঘুমও আসবে না। মন খারাপের রেশ স্পষ্ট বোরের গলায়। তার বাবার জন্য উদ্বিগ্ন সে। পাতা মুচকি হেসে বউয়ের কপালে চুমু দিয়ে আদর করে সর্বমুখে মিষ্টি সুরে বলল, এসে পড়বে তোমার বাবা। তুমি কেন ভয় পাচ্ছ? আমার বাবাটা তো এত সাহসী, কিভাবে ওই বাজে লোকগুলোকে শায়েস্তা করলে? তুমিও তো ওদের সাথে ডিসুম ডিসুম করলে, আমি তো শুধু ওই বাজে লোকটার চোখে মেরেছি।
তাকে থামিয়ে বোর বলে ওঠে। পাতা হেসে বলল, এটাই তো মোমেন্টাম ছিল। তুমি সাহস দেখিয়ে লোকটাকে কাবু করে আমার বাঁধন খুলে দিয়েছিলে, তবেই না আমি ওদের সাথে লড়তে পেরেছি। তাহলে হিরোটা কে? এই পিচ্চি বোর। তুমি স্ট্যান্ড নিয়ে আমাকে মুক্ত করলে। আমি তো অবাক হয়ে দেখেছিলাম, এত সাহস এই পিচ্চি বাবাটার মাঝে। তোমার সাহস আমাকে সাহসী বানিয়েছে। তোমার প্রেরণা আমার মনে অনুপ্রেরণা জাগিয়েছে। পাতার চোখে মুখে মুগ্ধতার কৃতিন্য। আবছা অন্ধকারেও যেন চোখ দুটো জ্বলজ্বল করছে গর্বে। বুড়ের চোখে মুখে উপচে পড়া আনন্দ। পাতা আবারও বলে, এইটুকুনো পিচ্ছি ভোর সরকার ওই বাজে ভিলেনদের উপর বাড়ি পড়েছিল। তাহলে এত বড় হাত পাওয়ালা অরুণ সরকার ভিলেনগুলোর কি হাল করবে? বুড়ের বাবা তো রিয়েল হিরো, তাই না? হিরো ভিলেনদের ডিসুম ডিসুম করে নাক ফাটিয়ে হসপিটালে পাঠিয়ে দিবে, তাই না? বোর মাথা নেড়ে সায় জানালো। চোখে মুখের বয় চোট লাগিয়ে কুশির ঝিলিক দেখা দিয়েছে। হাসি মুখে জিজ্ঞাসা করে, আব্বু ওই ভিলেনের ডিসুম ডিসুম করে পুলিশের কাছে দিবে, তারপর বুড়ের কাছে আসবে, তাই না আম্মু? একদম। এখন ঘুমিয়ে পড়ো, জ্বর কমে যাবে। হাতে ব্যথা করছে, শীত লাগছে। বোর কিউট ভঙ্গিতে না বোধক মাথা নেড়ে পাতার বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। রাতের নিস্তব্ধতার মাঝেও কারো কন্দন না চিৎকারের আওয়াজ ভেসে আসে। হাউমাউ পুরুষের কান্নায় বাড়ি হয়ে আসে পরিবেশ। তবুও কান্না থামে না। অরুণ ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে। শার্টের বোতাম অর্ধেকের মতো খুলে হাঁ করে তাকিয়ে আছে। লোমশ ঘর্মাক্ত বুকটা এই শীতের কনকনে ঠান্ডার মাঝেও গরমে ঘেমে একাকার হয়ে আছে। বেজা চুল কপালে লেপ্টে আছে। ঠোঁটের আগায় তির্যক হাসি। সেই হাসি ভয়ানক। অরুণের হাতে ধারালো ছুরি। সেই ছুরি শক্ত করে ধরে সামনে হাত পা বাঁধা, আকাশের গায়ে আঁকিবুকি করতে ব্যস্ত। ছুরির আঘাতে আকাশের ফর্সা শরীরে কত চিহ্ন দেখা মিলে। অরুণ পাশের বাড়ি থেকে মরিচ ও লবণের মিশ্রণ ছিটিয়ে দেয় আকাশের আঁকিবুকিতে। আকাশ গলা কাটা মুরগির মতো চটফট করে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে অরুণের অদরে হাসি ছড়িয়ে পড়ে। আকাশের চুলের মুঠি শক্ত করে ধরে। মাথায় ব্যান্ডেজের আবরণ খুলে যায়, তবে চোখের ব্যান্ডেজ এখনো অক্ষত। অরুণ ফিসফিসিয়ে বলে, কষ্ট হচ্ছে? কতটা হচ্ছে? আমার ছেলের কুকুরের কামড়ে যতটা কষ্ট লেগেছিল ততটা? এই রাসেল, গরম পানি নিয়ে আয় তো, ওর কষ্ট হচ্ছে। বলেই উঠে দাঁড়ালো। আকাশ চিৎকার করে কাঁদতে থাকে, সাথে অনুনয় বিনয় করে ছেড়ে দেওয়ার জন্য। আকাশের দুই পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে শুক্লা ও শামীম। দুজনেই সেন্সলেস হয়ে আছে। এমনি এমনি হয়নি। কাটা তাজা গায়ে লবণ লঙ্কার গুঁড়ো ছিটাই অসহ্যনীয় ব্যথা টর্চারের সর্বোচ্চ আওয়াজে চিৎকার করেছিল। অরুণ তাদের চিৎকারে বিরক্ত হয়ে মুখের ভেতর লঙ্কা গুঁড়ো পুড়ে দিয়েছে। বেচারারা আর সহ্য করতে পারেনি, সেন্স হারিয়েছে। ওদের পর আকাশের উপর আক্রোশ মেটাতে থাকে অরুণ সরকার। রাসেল উঠে যায় রুমের বাহিরে। উদ্দেশ্য গরম পানি। অরুণ এগিয়ে এসে রাসেলের জায়গায় বসে। কাঠের টেবিলে রাখা বিয়ারের বোতল তুলে ডক করে গলায় চালন করে। সম্পূর্ণ শেষ করে শব্দ করে খালি বোতল টেবিলে রেখে গম্ভীর গলায় বলল, এই তোদের জন্য অরুণ সরকারের ভালো হওয়া হলো না। তোরা এক একটা হারামখোর। নিজেরা তো উচ্ছন্নে ডুবেছিস, সাথে আমাকেও ডুবিয়েছিস। বলেই আরেকটা বিয়ালের বোতলের দিকে হাত বাড়াবে ফয়সাল কেড়ে নেয়। মুস্তাকিম হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, সব দোষ বন্ধু গোষ, তাই না? এসব বড়লোকের স্বভাব কে শিখিয়েছে? বাবার পকেট মেরে এত দামি ওষুধ
সেবন করানো কে শিখিয়েছে? জাতি জানতে চাই। শুভ অন্যের দিকে আঙ্গুল তাক করে দেখিয়ে নিজেও সেবন করে ওষুধ। ফয়সাল মিটমিট করে হেসে বলল, শালা সব নাটের গুরু তুমি, অথচ গা উড়িয়ে ঘুরে বেড়াও। তোর জন্য অনেক আঙ্কেলের হাতে ধাবাং মার্কা সর খেতে হয়েছিল আমাকে। নিজে সিগারেটের সুখ টান দাও, আর আঙ্কেলকে দেখে কিভাবে কৌশলে আমার হাতে ধরিয়েছিলে। আঙ্কেল মারল তো মারল, আবার বাবার কাছেও নালিশ জানাই আমি রাস্তাঘাটে মদ গাঁজা সেবন করি। আহা, বাবা সেবার যা মেরেছিল, তারপর আর সিগারেটের শলাকাও ছুঁয়ে দেখিনি। অরুণ হাসে শরীর দুলিয়ে ফয়সালের গালে আলতো চড় দিয়ে বলল, আব্বু কি আমাকে চুমু খেয়েছিল নাকি? আমার পিঠে গালে পড়েছিল, পুরো একদিন ঘরবন্দি করে রেখেছিল, খেতে দেয়নি। না, আব্বু নিজে খেয়েছে, শাসিয়েছে, আর এই হাতে সিগারেট দেখলে হাত কেটে নিবে বলে হুমকি দিয়েছে। আমি আর এই হাতে সিগারেট ছুঁয়ে দেখিনি। শুভ তাচ্ছিল্যভাবে বলল, সিগারেট না খেলেও তার বাপ দাদাকেই গিলছিস। মুস্তাকিম ফোড়ন কেটে বলল, তো তুই কাকে গিলছিস, সিগারেটের সুন্দরী বউকে? শুভ খালি বোতল তার উদ্দেশ্যে ছুঁড়ে মারে। অরুণ চেয়ারে গা এলিয়ে সিরিয়াস গলায় বলল, এসব তো উঠতি বয়সে আবেগের বশে খেতাম, তখন পিছুটান ছিল কম। এখন আর যুগতে চাই না এসবে, বয়স বাড়ছে। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিতে হবে না? কিন্তু তোদের জন্য যুগতে বাধ্য হই। আমি আমার বাচ্চা কাচ্চার সাথে অনেক বছর বাঁচতে চাই ভাই। এসব খেয়ে নিজেকে আর ক্ষতিগ্রস্ত করতে চাই না। প্লিজ এসব আর আনবি না আমার সামনে। শুভ আধ খাওয়া বোতল টেবিলে রেখে বলল, আমিও এসব থেকে দূরে ভাগতে চাই। অরুণ, আম অন ইউর সাইড। ফয়সাল ডুব গেলে সেও বোতল রেখে অরুণের উদ্দেশ্যে বলল, ভাই তোকে জোর করে খাওয়াই? নিজেই তো দেখে লোভ সামলাতে পারিস না। আচ্ছা, আর আনবো না, আমরাও আর ছুঁয়ে দেখতে চাই না। পরপর মুস্তাকিমও একই কথা বলে। অরুণ মুচকে হাসে। এর মধ্যেই রাসেল কুকারে গরম পানি এনে রাখলো ফ্লোরে। অনের দিকে তাকিয়ে বলল, ভাই যা কর, শুধু জানে মারিস না জানোয়ারদের। তুই তো কেস খাবি, সাথে আমরাও। আমার পুরো টিম বাইরে গুসুর ফুসুর করছে যে তুই কোনো ক্রিমিনাল বা মাফিয়া টাফিয়া নস তো। ভাই সাবধান, হ্যাঁ। অরুণ উঠে আসে, গরম পানির কুকার তুলে নিয়ে অর্ধেক আকাশের দিকে ছুঁড়ে মারে, বাকি অর্ধেকটা শুক্লা শামীমের উপর। আকাশ হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে গড়াগড়ি দিয়ে চিল্লাতে থাকে। শুক্লা শামীম সেন্সে ফিরে কাঁদতে কাঁদতে অরুণের কাছে প্রাণ ভিক্ষা চাই। অরুণ চুপচাপ, তার চোখে ভাসে কুকুরের কামড়ে ক্ষত বিক্ষত আদুরে দেহকানা, ছেলের কান্নার আহাজারি। ক্ষত দেহ স্যাফলন জলে পরিষ্কার করার সময় ছেলের গুকানি, কন্দনরত ছেলের আকুতি, ভোর মরে যাবে, ভোর মরে যাবে আব্বু। অরুণ আকাশের দিকে তাকায়, গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে, ধাপাধাপি করছে। অরুণের মায়া হয় না, এরকম অমানুষ কুলাঙ্গার রেপিস্টদের জন্য মায়া হওয়া উচিত মোটেও না। অরুণ লাথি লাগায় আকাশের পিঠ বরাবর। আকাশ উল্টে যায় ধীরে ধীরে, তার নড়চড় বন্ধ হয়ে আসে। অরুণ শুক্লা শামীমকে এলোপাতাড়ি লাথি মারতে থাকে। শুভ, মুস্তাকিম সবাই এগিয়ে এসে অরুণকে থামায়। এভাবে মারতে থাকলে মরে টরে না চাই। রাসেল নিচে বসে আকাশের পালস চেক করে। স্লো, চোখের ব্যান্ডেজ লাল হয়ে আসছে। সে ডাক্তারকে কল লাগায়, পাশের রুমেই আছে, সেই ওদের চিকিৎসা করেছিল। রাসেল দাঁড়িয়ে অরুণের কাঁধে হাত রেখে বলল, যথেষ্ট হয়েছে অরুণ, এবার বাড়ি যা। এই তোরা নিয়ে যা, আমি এখানে আছি। অরুণ আক্রোশে হিসিয়ে বলল, আমি যাব না, আমার ক্ষোভ মিটেনি।
কুত্তার বাচ্চাদের চামড়া তুলে নিব, চোখে লঙ্কা গুঁড়োর প্রলেপ লাগাবো। ড্যাশদের কত সাহস, আমার কলিজায় হাত লাগায়, আমার রানীর দিকে চোখ তুলে তাকায়। শুভ ফয়সাল টেনে নিয়ে যায় অরুণকে। অরুণ ক্ষোভে চেঁচাতে থাকে। মুস্তাকিম রুমাল দিয়ে তার মুখ বেঁধে দেয়। অরুণের হাতের গ্লাভস খুলে দেয়। টেবিলের উপর থেকে রশি এনে হাতটাও বেঁধে দেয়। অরুণ চেঁচামেচি বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এরা কারা? কোত্থেকে এসেছে? এরা কি তার বন্ধু? মুস্তাকিম নিজ আঙ্গুলের ডগায় চুমু দিয়ে অরুণের কপালে ছুঁয়ে বলল, বাবুটা চুপচাপ থাকো, ললিপপ খাওয়াবো তাহলে। শুভ ফয়সাল হেসে অরুণকে টেনে বাহিরে নিয়ে আসে। গাড়িতে বসিয়ে নিজেরাও উঠে বসে। অরুণ মুস্তাকিম পেছনে, শুভ ফ্রন্ট সিটে ও ফয়সাল ড্রাইভিং করছে। এর মাঝেই হঠাৎ বেশি আসে রিনরিনে সুর, বাবা, আব্বু। অরুণ করে। মুস্তাকিম ওহনের পকেট থেকে ফোনটা বের করে। এটা এই পাগলের ফোনের রিংটং। বোরের ভয়েস রেকর্ড করে রিংটং হিসেবে সেট করে মাঝে মাঝে। মুস্তাকিম কল রিসিভ করে, বলে, ঝান্টুস বাবু ভালো আছো? অরুণ বোকা চোখে চাই। মুস্তাকিম চুমুর ভঙ্গিমা করে। অরুণ চোখ পাকিয়ে চায়। মুস্তাকিম তার চাহনিকে অবজ্ঞা করে, আবার বলে, ব্যাবস কথা বলছো না কেন? মুস্তাকিম ভাই, তুমি খুবই জঘন্য। আমার ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই। তাছাড়া আমার বউ আছে। ভাইয়ের কাছে দাও, জরুরি কথা আছে। মুস্তাকিম বেগ জিগেটে বলে, আমারও তোর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমার ঘরেও বউ বাচ্চা আছে। আমি তো শুধু চেক করছিলাম তোর আবার আসেট আছে নাকি। ফাও কথা বাদ দাও, ভাইকে বলো বরের জ্বর, আব্বু যাবো বলে বায়না করছে। জলদি ফিরতে বলো তোমাদের গুণধর বন্ধুকে, আমি রাখছি। বলেই খট করে কল কেটে দেয় আরিয়ান। মুস্তাকিম চিন্তিত মুখে অরুণের দিকে তাকায়। অরুণ শুনেছে সবটা। ফোন লাউডে ছিল। মুস্তাকিম অরুণের মুখের বাতন খুলে দেয়। অরুণ সাথে সাথেই আদেশ বাণী দেয়, ফার্স্ট চালাও গাড়ি, যত দ্রুত পসিবল, তবে সাবধান। অরুণ কলিং বেল বাজায় না। আরিয়ানকে কল করে বলে দরজা খুলতে। আরিয়ান দরজা খুললে অরুণ হন্য হয়ে ভেতরে প্রবেশ করে। ছেলের হালচাল জেনে আরিয়ানকে রুমে ঘুমাতে বলে ঘরে যাই। বিছানায় পাতা বরকে ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তি পায়। ওয়াশরুমে যায়। পাতা গোসল সেরে বিছানায় গা এলিয়ে দেয়। কম্বল সরালে তার কপাল কুঁচকে যায়। পাতা বাহার কই? তখনই মিউ মিউ করে উঠে বিড়াল শাবক। বিছানার কিনারায় শুয়েছিল সে। অরুণকে দেখে উঠে এসে কম্বলের ভিতর ঢুকে পা ঘেঁষে শুয়ে পড়ে আরামে। আহা শান্তি, অপেক্ষায় ছিল তো সে। পাতা খাবার হাতে রুমে প্রবেশ করে। দরজায় ভিজিয়ে দিয়ে বলল, উঠুন, খেয়ে তারপর ঘুমাবেন। অরুণের আদর জুড়ে খেলা করে মিষ্টি হাসি। এতটুকু যত্নই তো চাই অরুণ। তার অপেক্ষায় কেউ প্রহর গুনুক। সে উঠে আসে, তবে বিছানা থেকে নামে না। খালি গায়ে কম্বল মুড়িয়ে বিছানার কিনারায় বসে বলল, আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছ। পাতা কিছু বলে না। খাবারের প্লেট বিছানায় রাখে। অরুণ ভ্রু কুঁচকে বলল, এখানে রেখেছ কেন? তোমার হাতেই রাখো আর খাইয়ে দাও। পাতা কিছু না বলে প্লেট তুলে গরম বিরিয়ানি অরুণের মুখে সালান করতে থাকে চুপচাপ। অরুণের কপালে ভাঁজ পড়ে, এটা চুপচাপ কেন? সে হাত বাড়িয়ে পাতার কপালে গালায় হাত রেখে বলল, গায়ে তো জ্বর, ওষুধ খাওনি? খেয়েছি। ছোট জবাব পাতার। অরুণের ভালো লাগে না, কিছু বলে না, তবে চিন্তিত ভঙ্গিতে সবটুকু খাবার খেয়ে নেয়। পাতা জিজ্ঞেস করে, আরেক প্যাকেট আছে বিরিয়ানি, আনবো? রাক্ষস নই আমি, এইটুকুনি বেশি ছিল। পাতা চোখ ছোট ছোট করে চাই। বেশি ছিল? বেশি তো। লোকটা সবসময় মেপে মেপে খাবার খাবে। রুটি দুটো,
খুব বেশি হলে 3টে, ভাত 1 প্লেটের 1 চামচও বেশি নিবে না। তৈলাক্ত চর্বিযুক্ত খাবার পারতপক্ষে অ্যাভয়েড করে, তাই তো শরীরে মেদ জমে না। অথচ পাতা একটুখানি খেলেই যেন মুটিয়ে যায়। কই, আগে তো এমন হতো না। পাতা সব গুছিয়ে রেখে বিছানায় বোরের অন্য পাশে গা এলিয়ে দেয়। অরুণ ছেলেকে বুকে জড়িয়ে চিন্তিত মুখে পাতার দিকে চায়। মেয়েটার কি হলো? বিকালের ব্যাপারটাই এখনো আপসেট। অরুণ হাত বাড়িয়ে পাতাকে কাছে টেনে আনে, গালে হাত রেখে নরম সুরে বলল, পাতাবাহার, মন খারাপ কেন? শরীর খারাপ লাগছে? হুম, আম ফাইন। অরুণ পাতার গাল ছেড়ে ভোরকে ওপাশে রাখে, মাঝখানে অবস্থান নেয়। পাতাকে বুকে টেনে জড়িয়ে বলল, তাহলে যে উষ্টাদর মিষ্টি হাসির গল্প বলে, সেই উষ্টাদরে কেন বিষণ্ণতার মেঘ? পাতা অরুণের পিঠ জড়িয়ে বুকে মুখ গুজে দেয়, আস্তে করে বলল, এত দেরি হলো কেন ফিরতে? বর পাগলামি করছিল আপনার জন্য। বাবাকে চাই, বাবাকে আনো। কথা ঘুরাচ্ছে মেয়েটা। কি, কেন লুকাচ্ছে? তার মুখের আদল পরিবর্তন হয়। পাতাকে ছাড়িয়ে ভোরকে বুকের উপর টেনে নেয়। পাতা মলিন চোখে চেয়ে দেখে, এগিয়ে অরুণের বুকের এক পাশে মাথা রেখে বলল, কিছুই হয়নি, শুধু ক্লান্ত লাগছে। ঘুম উধাও হয়ে গেছে চোখ থেকে। চোখ বন্ধ করলেই রক্ত বেশি আসে, পেট গুলিয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। অরুণের চোখে মুখে উদ্বেগ। পাতার চুলের বাজে হাত গলিয়ে আস্তে করে বুলিয়ে দেয়। কিছু সময় চুপ থেকে বলল, কি হয়েছিল ওখানে? ওদের ওই অবস্থা কে করেছিল? পাতা অরুণের বুক থেকে মাথা তুলে উঁচু হয়, হালকা হেসে বলল, এক সাহসী বাবার সাহসী ছেলে করেছে। অরুণের কপালে ভাঁজ পড়ে, নাকটা উঁচুতে উঠে যায়। পাতা তার নাকের ডগায় চেপে ধরে বলল, আপনার সাহসী ছেলে করেছে? এইটুকুনি ছেলের বুকে এত সাহস? আপনি জানেন কি হয়েছে? আমাদের সাহসী বোর আকাশ নামক লোকটার চোখে জ্বলন্ত সিগারেট চেপে ধরেছে। অরুণ ব্রুকুসকে তাকিয়ে গম্ভীর মুখে পাতার মলিনতা উবে যায়, আগ্রহী মনে প্রত্যেকটা ঘটনার বর্ণনা দেয়। কিভাবে কি হয়েছে সব অরুণ সব শুনে বুকটা তার ভারী হয়। ছেলের সাহসিকতায় কেন যেন সে খুশি হতে পারে না, বরং বুকটা কেঁপে ওঠে। যদি 19-20 কিছু হতো, মা ছেলের সাহসিকতা যদি ফেরাবে না থাকতো, তাহলে যা কিছু হতে পারতো ভেবেই অরুণীর বুকটা খা খা করে বোরকে বুকের এক পাশে শক্ত করে চেপে ধরে, মাথা উঁচিয়ে তার উপর ঝুঁকে থাকা পাতার গালে চুমু দেয়। অদরে অদর ছুঁয়ে পাতাকে বাহুবন্ধনে আবদ্ধ করে নিজের সাথে জড়িয়ে উপরওয়ালার শুক্রিয়া আদায় করে মন থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঘুমাও পাতাবাহার, ভয় নেই, আমি আছি তো তোমাদের ডাল হয়ে। আশা করি আর এমন পরিস্থিতিতে পড়বে না কখনো। এই অরুণ সরকার এমন হতে দিবে না ইনশাল্লাহ। যতদিন বেঁচে আছি আমি আছি, আমি না থাকলেও তোমাদের সুরক্ষায় কমতি হবে না। পাতা অরুণের বাহু থেকে মাথা তুলে গালে গাল ঘষে বিড়বিড় করে বলল, আমার আয়ু আপনার হোক, পাতার জামাই দীর্ঘজীবী হোক। অরুণ স্পষ্ট শুনতে পায় কথাগুলো। তার হাসি পায়। পাতাকে সরিয়ে দিয়ে বরকে বালিশে শুয়ে আদর করে, কম্বলের ভিতর মাথাসহ নিজেকে আড়াল করে নেয়। পাতার কপালে ভ্রুকুটিতে বাজ পড়ে। একটু পর অনুভব করে কম্বলের ভিতরে কেউ তাকে গভীরভাবে জড়িয়ে নিয়েছে। পাতার গলা শুকিয়ে আসে। সরে যাওয়া কম্বল গলা অবধি টেনে শক্ত করে চেপে ধরে। অরুণ নিজেকে শান্ত করে পাতার বুকে মাথা রেখে শুয়ে থাকে কিছু পল। তারপর নিচে নামতে থাকে তার মুখশ্রী। পাতার লেডিস শার্টের বোতাম খুলে যায়, উন্মুক্ত পেটে মুখ গুজে পরপর ছোট চুমু দেয়। পাতার চোখের আকার বড় হয়, তনু জুড়ে নতুন এক শিহরণ খেলা করে।
শিরায় উপশিরায় ভাসমান রক্তক্ষণিকার সাথে অজানা এক আনন্দ অনুভূতি বেসে বেড়ায়। লোকটা কি জানে? পাতা ঘন ঘন শ্বাস ফেলে অরুণের মাথার চুল খামচে ধরল। বুড়ের বাবা কি করছেন? ছাড়ুন, জ্বলছে। অরুণ নাক মুখ ঘষে দেয়, আবার মুখ গুজে বলে, পাতাবাহার, বালিশ শক্ত লাগছে। ইটস টু মাচ সফট, অলসো অ্যাট্রাকটিভ। পাতা অরুণের মাথার চুল শক্ত করে চেপে ধরে টান দেয়। অরুণ সরে এসে পাতার গলায় মুখ গুজে বলল, ঘুমাবো আমি। ডোন্ট ডিস্টার্ব মি পাতাবাহার। আমি ডিস্টার্ব করছি? না কিছু ম্যানারলেস অসভ্য লোক, সরুন তো। অরুণ সরে না, হাত বাড়িয়ে বোরকে কাছে টেনে নেয়। পাতার মাথার ওপাশে মাথা রেখে বোরকে বাহুতে আটকে নেয়। পাতার উপর থেকেও সরে না, গালে আদর ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, ডিস্টার্ব করছই তো, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ মানে? অরুণ কিছু বলে না, মুচকি হেসে ফিসফিস করে বলল, ঘুমাও জলদি, নইলে। বাক্য শেষ করে না, পাতা চোখ মুখ খিচে ঘুমের ভান করে পড়ে থাকে। সকালবেলা অরুণ সরকার কিচেনে ব্যস্ত সময় পার করছে। পাতা তার হাতে হাতে কাজ করে দিচ্ছে, যেটা বলছে বাধ্য মেয়ের মতো করছে। আরিয়ান সোফায় বসে দুজনের কাণ্ড কারখানা দেখছে, সাথে হতাশও। পাতা জোড়া জোড়াকে বলেছিল যে ভাইয়ের পেছনে গুড়গুড় না করতে, একটু ভাব নিয়ে চলতে, অথচ মেয়েটা ভাই যা বলছে তাই করবে। ভাই যদি বলে মোরগের ডিম নিয়ে আসো, এই মেয়ে মোরগের গলায় পাড়া দিয়ে বলবে, এই মোরগের বাচ্চা মোরগ, ডিম পার। আরিয়ান টুট চেপে হাসে, বোর কপাল কুচকে চাচুর হাসি মুখের বদনখানা দেখে বলল, চাচু তুমি হাসছো কেন? আমি কি জোকস বলছি তোমাকে? আরিয়ান দুকি দুকি ফেস বানিয়ে মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বোরকে তার স্টোরি কন্টিনিউ করতে বলে। বোর আগ্রহী মনে সব বলতে থাকে, সাথে অঙ্গভঙ্গি করে বুঝিয়ে দেয় কাল বিকেলে কি কি হয়েছিল, কিভাবে সে এক ভিলেনের চোখে সিগারেট চেপে ধরেছিল, আম্মু কিভাবে ডিসুম ডিসুম করে ওই বাজে লোকদের পানিশড করেছে। আরিয়ান সব শুনে মাথা নেড়ে বলল, বোর ব্রাভো, বাট তোমার আম্মু খুবই ভীতু। তার উচিত ছিল কাঁচের বোতল মাথায় ভেঙে ভাঙা অংশ ওদের পেটে ঢুকিয়ে দেওয়া। বোর তার কথাই তীব্র প্রতিবাদ করে, তার আম্মু মোটেও ভীতু না, বরং স্ট্রংগেস্ট সুপার হিরোইন, তাকে ভিলেনদের হাত থেকে বাঁচিয়েছে। আরিয়ান এটা ওটা বলে বোরকে ভড়কিয়ে দেয়। বোর গাল ফুলিয়ে কোমরে হাত রেখে চাচুর সাথে তর্ক করে। পাতা অরুণ কিচেন থেকে সবটা শুনে হাসে, সাথে হাত চালিয়ে রান্না করতে থাকে। আরিয়ান প্রথমবার তাদের এই ছোট্ট সংসারে শাহী দাওয়াত তো বানাতেই হবে। সব রান্না কমপ্লিট হলে অরুণ টেবিলে সাজিয়ে রাখে, পাতাকে প্লেট লাগাতে বলে, সে ঘরে যায়। পাতা প্লেট সাজিয়ে জগ ভরে আনলো। আরিয়ান এসে চেয়ার টেনে ভোরকে বসিয়ে নিজেও বসে পাতাকে উদ্দেশ্য করে বলল, বড় ভাবি, ভাই আপন না ভাবলেও ভাইকে আপন ভাবি আমরা, ভালোবাসি তাকে। ভাই বোর তোমাকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, মিস করি তোমাদের সবাইকে। আনিকা প্রত্যেকটা দিন বলবে, বোর চাচু চাচিমণিদের আনো। আদু কাঁদে, মা মনমরা হয়ে বসে থাকে সব সময়। প্লিজ তোমরা চলে আসো আমার সাথে, আমি প্রমিস করছি রুবি আর কখনো এমন আচরণ করবে না। সে অনুতপ্ত, ভাইয়ের কাছে কতবার ক্ষমা চেয়েছে, ভাই দেখে শুনেও অগ্রাহ্য করে। তুমি ভাইকে বুঝিয়ে বললে ভাই মানা করবে না। পাতা আরিয়ানের দিকে তাকায়, সে তো কত করে বলে, লোকটা কানেই তুলে না। জেদে অটল, পাতা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া কত করে বলি, বোর জেদ ধরে ও বাড়ি যাবে। উনি দমকে বসিয়ে রাখে, চেনেনই তো আপনার ভাইকে, সে যা বলবে তাই, তবু আমি আবার চেষ্টা করব। আরিয়ান আর কিছু বলে না, নিজেই টেবিলে সাজানো হরেক পদের খাবার বেড়ে নিয়ে খাওয়া শুরু করে। অরুণ একটু পরে আসে, তার মুখের আদর গম্ভীর,
একটু আগের সব কথাই সে শুনতে পেয়েছে। পাতা সোফায় বসে আছে। বোর তার পাশে বসে টিভিতে কার্টুন দেখছে আর হাসছে খিলখিলিয়ে। একটু পরপর পাতাকে বলছে, দেখো আম্মু, টম কত দুষ্টু, জেরি কত মিষ্টি, তার ফেভারিট কার্টুন টম অ্যান্ড জেরি। পাতার কার্টুন দেখতে ভালো না লাগলেও এই বাড়িতে এসে দেখে দেখে সয়ে গেছে। পাতা ভোরকে তুমি দেখো আমি আসি বলে রুমে চলে যাই। বোর আপন মনে টম জেরি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। পাতা রুমে গিয়ে দেখে অরুণ সরকার বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। পাতার কপালে ভাঁজ পড়ে। বাড়িতে কেন কাজ করবে? বাড়িতে বউয়ের সাথে আহ্লাদ করবে, বাচ্চার সাথে খেলবে, ঘুরতে নিয়ে যাবে, তা না ল্যাপটপের ভিতর মুখ গুজে বসে আছে। পারে না লোকটা ঢুকে যায়, ঢাকুচো ম্যানারলেস রসকসহীন লুক কথাকার। পাতা ল্যাপটপের শাটার অফ করে কেড়ে নেয় অরুণের কুল থেকে, পেছনে লুকিয়ে বলল, আমি সকাল থেকে আপনার পিছু পিছু ঘুরঘুর করছি কিছু বলবো বলে, অথচ আপনি আমার কথা শোনা তো দূর, আমাকে গ্রাহ্য করছেন না। নাকুচু ম্যানারলেস লুক কোথাকার, আপনার নাক আমি ফাটিয়ে দিব বলে দিলাম। অরুণ বিরক্ত ভঙ্গিতে তাকায়, গম্ভীর গলায় হুকুম তামিল করে, পাতাবাহার, কাজ করছি, বিরক্ত করবে না, ল্যাপটপ দাও। দেব না, কি করবেন? আগে আমার কথা ভদ্রলোকের মতো শুনুন, তবেই দিব। আচ্ছা বলো, শান্ত গলায় বলে অরুণ। পাতা লম্বা শ্বাস টানে, ল্যাপটপ বিছানায় রেখে দেয়। এইবার সে বলেই দিবে লোকটাকে। পাতা গলা পরিষ্কার করে, কথা গুছিয়ে নেয়, কিন্তু গলা দিয়ে কথা বেরোতে চায় না, লজ্জা লাগে, অস্বস্তি হয় ঢের। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। অরুণের বিরক্তির মাত্রা তত্তরিয়ে বেড়ে যায়। গাধা মেয়ে, সামান্য একটা কথা বলতে এত কেন হেজিটেশন? সে কি পরকেও? তাহলে কেন এত জড়তা? লজ্জায় সে বীর জমাবে। এই নিয়ে তিনবার মেয়েটা বলতে নিয়েও বলতে পারেনি। সে বিরক্ত হবে না? কথাটা শোনার জন্য অরুণের কান তড়পাচ্ছে, বুকটা দুরুদুরু করছে, অথচ গাধাটা বলছেই না। এখন থেকে বুড়ের মতো মেয়েটাকে রোজ হরলিক্স খাওয়াবে, যদি একটু সুদবুদ্ধি হয়। অরুণ বিছানা থেকে উঠে দরজার কাছে যায়, দরজা লাগিয়ে দিয়ে টেবিল থেকে বুড়ের স্কেল হাতে তুলে নেয়। পাতার দিকে তাক করে গমগমে গলায় বলল, জলদি বলো কি বলবে? এই নিয়ে তিনবার কি ডং শুরু করে দিয়েছ? তোমার ডং দেখার সময় তোর কোনোটাই নেই। স্পিক আউট, নইলে এই স্কেল তোমার পিঠে ভাঙবো আজ। পাতার চোখের আকার বড় হয়, ফুসফুস করে বলল, আপনি মারবেন আমায়? আপনার এত বড় স্পর্ধা? বলবো না আমি, দেখুই মারুন। চলে যাব আমি সরকার বাড়ি ভোরকে নিয়ে। আপনি আপনার ছাপোষার সাথে সুখে সংসার করিয়েন। বিড়াল শাবক তার নাম শুনতে পেল বোধ করি। ব্যালকনি থেকে নাচতে নাচতে বেরিয়ে আসে, মিষ্টি সুরে মিউ মিউ করে ডাকে। পাতার গা জ্বলে ওঠে, দাঁত কপাটি কটমট করে নাকের পাটা ফুলায়। অরুণ প্লাস্টিকের স্কালটা দিয়ে টাস করে মারে পাতাকে, না টেবিলের উপর। পাতা গুলগুল করে তাকায়। পাতাবাহার মিউ মিউ করে আবার ব্যালকনিতে চলে যায়। অরুণ শান্ত গলায় বলে, এই লাস্টবার বলছি বলো, নইলে এই অরুণ সরকার কি করবে নিজেও জানে না। স্পিক পাতাবাহার। পাতা ঢুক গিলে আস্তে আস্তে এগিয়ে আসে, অরুণের হাত থেকে স্কেলটা নিয়ে এক হাতে অরুণের হাত মেলে ধরে, সেই হাতে স্কেলটা দিয়ে একটা বাড়ি মারে আলতো করে, মিনমিন করে বলে, শুনুন নাকুচু ম্যানারলেস অরুণ সরকার, আপনাকে ঠিক এভাবে শাসন করার জন্য কেউ আসছে এই যে এখানে। বলেই নিজ পেটে হাত রাখে, নজর তার অরুণ সরকারের গম্ভীর মুখশ্রীতে। লোকটা কি খুশি হবে নাকি রেগে যাবে, নাকি নির্লিপ্ত আচরণ করবে? অরুণ হাত বাড়িয়ে পাতার চোয়াল শক্ত করে চেপে ধরে, ফলে ফুল ও অদরজোড়া আরো ফুলে যায়।
অরুণ সরকার তার ধারালো দাঁতের সাহায্যে কামড়ে ধরে। পাতা ব্যথায় নাক মুখ কুঁচকে নেয়। অরুণ তাকে ছেড়ে দিয়ে ল্যাপটপ তুলে নিতে উদ্যত হয়। পাতা তার হাতজোড়া দখল করে বলে, কিছু বলুন বুড়ের বাবা, আপনি কি রেগে আছেন? আমি সব সময় সজাগ থেকেছি, তবুও কি করে হলো আমি জানি না। আপনি প্লিজ ভুল বুঝবেন না আমাকে, আমার দম আটকে আসে তো। অরুণ শান্ত চোখে চায় পাতার দিকে। মেয়েটার চোখে অশ্রুকণা। কেন? সে পাতার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পাতার শ্বাস ফেলে ঘন ঘন। চোখের অশ্রু বাঁধ ভাঙতে চায়, পাতা ভাঙতে দেয় না। শেষবারের মতো নিজেকে সামলে নিয়ে বলল, বোনের বাবা, আপনি কি চান ওকে? নিজ পেটে হাত রেখে বলল পাতা। অরুণের মাথা ধপ করে চলে ওঠে। হিংস্র হয় চোখের চাহনি। এগিয়ে আসে এক কদম, পাতা পিছিয়ে যায় 3 কদম। আপনার নীরবতাকে সম্মতি ভেবে নিব? পাতার থমথমে গলা। অরুণ এগিয়ে এসে পাতার ঘাড় শক্ত করে ধরে, নিচু মুখ উঁচু করে হিসহিসিয়ে কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বলল, তুমি কি ভাবোটা কি আমাকে হুম? এই বলো, কবে জেনেছ যে কেউ আসছে? বলেছ আমাকে? আমি কতবার জিজ্ঞেস করেছি, আমাকে বলো। অথচ মুখে কুলুপ এঁটে বসেছিলে কেন? বসা নেই আমার উপর? পাতার মাথা শূন্য হয়ে যায়। কি বলছে লোকটা? তার মানে সে আগে থেকেই জানতো। পাতা ফুঁপিয়ে কেঁদে ওঠে। হাত বাড়িয়ে অরুণের গলা জড়িয়ে ধরে কেঁদে দেয় গুনগুন করে। বিড়বিড় করে বলে, আছে বর্ষা, তবে ভয় পাই আমি, হারানোর ভয়। আমিও আর কিছু হারাতে চাই না ভুলের বাবা। পাতা অরুণের কাঁধে মুখ লুকিয়ে রাখে। সময় পেরিয়ে যায়। অরুণ বাহু বন্ধনে জড়িয়ে নেয় সযত্নে। পাতার কান্না থেমে যায়। সে লোকটাকে অসম্ভব ভালোবাসে। সেই ভালোবাসার গভীরতা এত যে পাতা নিজেও কই হারিয়ে বসেছে অতই সাগরে। না কুল না কিনারা, শুধু খোলা নীলাম্বরের ন্যায় এক বুক আশা, সাথে হারিয়ে যাওয়ার ভয়। অরুণ পাতার মাথায় হাত বুলিয়ে নরম গলায় ডাকে, পাতাবাহার। হুম। আলহামদুলিল্লাহ, আমি কতটা খুশি আমি নিজেও বুঝতে পারছি না। আমি আগেই জেনেছি সব। আমি শুধু আশায় ছিলাম কখন তুমি বলবে, আমি আমার আনন্দ প্রকাশ করব। অথচ তুমি বলছিলেই না, আমাকে ভয় পাচ্ছিলে। আমার খুব রাগ হচ্ছিল। পাতা ওহনের গলা ছেড়ে মুখোমুখি হয়। শান্ত সমুদ্রের ন্যায় ছোট্ট গভীর চোখ জোড়ার কুশির ঝিলিক কি দেখতে পেল পাতা, কি জানি। তবে পাতা অরুণের কপাল জোড়ায় হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, আম সরি, আসলে আর বলতে পারে না পাতা। অরুণ সরকার শুনতেই চায়নি পাতা বলবে কিভাবে। নাক উঁচু ম্যানারলেস লোকটা তো গভীর আশ্লেষে নিজ মধ্যকার উদ্বেগ আনন্দ সুখের উচ্ছ্বাস প্রকাশ করে অভিনব কায়দায়। টিভিতে টম অ্যান্ড জেরি কার্টুন চলছে। জেরি চিজের স্লাইড হাতে নিয়ে দৌড়াচ্ছে, আর টম বরাবরের মতো তাকে ধাওয়া করছে। অরুণ সোফায় বসে টি টেবিলে পা তুলে টিভি দেখছে। টি টেবিলে তার পা ঘেঁষে পাতাবাহার বসে আর চোখে সেও টিভি দেখছে। আর অরুণের কোলে মাথা রেখে বোর শুয়ে টম জেরি দেখছে। অদর কোণে তার হাসি। একটু পর জেরির দুষ্টুমি দেখে বোর শরীর দুলিয়ে কিলকিলিয়ে হেসে ওঠে, বাবাকে এটা ওটা বলে। অরুণ ছেলের চুলের বাজে হাত গলিয়ে হু হা করে জবাব দেয়। বোর টি টেবিলে শুয়ে থাকা পাতাবাহারকে এক নজরে পর্যবেক্ষণ করে বলল, আব্বু, আমরা একটা ইঁদুরছানা নিয়ে আসবো বাড়িতে, নাম রাখবো চুচু। তখন পাতাবাহার চুচুকে দৌড়ানি দিবে, চুচু দুষ্টুমি করবে। তাহলে তো টিভিতে টম অ্যান্ড জেরি দেখতেই হবে না, আমাদের বাড়িতেই পাতাবাহার অ্যান্ড চুচু দেখব। আইডিয়াটা দারুণ না? অরুণ বুড়ের গাল টিপে দিয়ে সাই জানালো, ব্যাস, বুড়ের পরিকল্পনা শুরু। চুচুর জন্য কোথায় কিভাবে ঘর বানাবে। অরুণ চুপচাপ শুনে যায়। বরুণ তার পরিকল্পনা পেশ করে, আবার টিভি দেখায় মনোযোগী হয়।
অরুণ টিভির ভলিউম কমিয়ে বোরকে বলে, কলিজা, এই বাড়িতে তোমার কেমন লাগে? বোরের হাসি খুশি মুখটাই নিমিষেই মলিনতার ছায়া লেগে যায়। সোজা হয়ে বাবার চোখে চোখ রেখে অভিযোগের সুরে বলল, একটুও ভালো লাগে না। অ্যানি, রূপ, দাদি, চাচি, চাচু নেই। মিনু খালা, বাড়ি কাকুও নেই। মিনু খালা, বাড়ি কাকু নিশ্চয় ওদের ছোট বাবুকে অনেক অনেক আদর করছে। বোরকে তো ভুলেই গেছে অ্যানি, রূপও ওর সরি ওর ওই বাবুর সাথেই খেলছে। বোরের একটুও ভালো লাগে না। বোর ওই বাড়িতে থাকতে চাই, একদম আগের মতো। বোর কাউকেই মারবে না, একটুও দুষ্টুমি করবে না। আব্বু, আমরা ওই বাড়িতে যাই, এখানে খেলার কেউই নেই। ও আব্বু, প্লিজ প্লিজ। অরুণ ঝুঁকে ছেলের কপালে চুমু দিয়ে বলল, ধরো, তোমার কোনো খেলার সাথী এলো, তখন ভালো লাগবে? বোরের কপাল কুঞ্চিত হয়, পিটপিট করে তাকিয়ে বলল, আনিকে আনবে? অ্যানি এলে বুড়ের ভালো লাগবে। রূপকে এনো না, ও মোছা। অরুণ মুচকে হাসলো, বুড়ের নাক টিপে দিয়ে বলল, না অ্যানি, না রূপ, অন্য একজন আসবে। বোর ভাবনাই পড়ে, মিনু কালার বাবু আসবে না তো? বুড়ের ভাবনাকে পিছনে ফেলে অরুণ ঝুঁকে বুড়ের কানে ফিসফিসিয়ে বলল, বুড়ের একটা ভাই অথবা বোন আসবে। বোরের চোখের আকার বড় হয়, চোখে মুখে দুটির ঝলকানি, দেখা মিলবে মিলবে ভাব। অরুণের আগে যুগল, ভোরের মায়া গেরা মুখটাতেই নিবদ্ধ। পরে নিতে চাই ছেলের চোখে মুখের বাসা। বোরের চোখের আকার শিথিল হয়, দুটি ছড়িয়ে না পড়ে উবে গেল। মলিন মুখটা দেখে অরুণের ঠোঁটের কোণায় মুচকি হাসি গায়েব হয়ে যায়। বোর স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, মিনু খালার মতো আম্মুর টাম্মি থেকেও বাবু হবে? অরুণ ভারী শ্বাস ছাড়ল, মুখে না বলে চোখের পাতা বন্ধ করে সাই জানালো। বোর ঠোঁট গোল করে ওহ বলে কাত হয়ে আবার টিভি দেখায় মনোযোগ হওয়ার চেষ্টা করে, কিন্তু মনোযোগ দিতে পারে না। তার ছোট মাথায় বড় বড় চিন্তা নামক উদ্যায়ী বস্তু ঘুরপাক খায়। অরুণের বুকটা দকপক করে ওঠে। ছেলের চোখে মুখে নেই কোনো আনন্দ মিছিল, শুধু একরাশ মলিনতা। অরুণ টিভি অফ করে দেয়, বুড়ের মাঝে ভাবান্তর হয় না। একদিনে তাকিয়েই আছে টিভির দিকে। টিভি বন্ধ করেছে, এই বুটটুকু বোধহয় ধরতে পারেনি। অরুণ ছেলেকে তার দিকে ফেরায়, সযত্নে তুলে কোলে বসিয়ে ছোট মুখটা আসলাই বড়ে, এক বুক স্নেহ ডেলে চুমু দেয় দুই গালে। আদুরে গলায় বলল, আমার কলিজা খুশি হয়নি তার ভাই অথবা বোন আসবে শুনে? হয়েছি তো, বোর অনেক হ্যাপি। মিষ্টি হেসে বলল বোর। তবে অরুণ সেই হাসিতে প্রাণ খুঁজে পেল না। অরুণ ছেলের গাল ছাড়ে না, ঝুঁকে ছেলের ছোট্ট নাকে নাক বাড়ি দিয়ে বলল, কই, আমার কলেজার ঠোঁটে হাসি থাকলেও চোখে তো দেখতে পাচ্ছি না। বর বাবার নাকে দাঁত বসিয়ে বলল, আব্বু, চোখে আবার হাসে নাকি? অরুণ হাসে না, শান্ত গলায় শুধায়, কি হয়েছে আমার আব্বুর, বলো আমাকে। বর বাবার হাত গাল থেকে ছাড়িয়ে নেয়, বাবার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকায়, সাথে নুনা জলে টুইটুম্বর নেত্র যুগল। মিনমিন করে বলল, কিছুই হয়নি আব্বু, বোর হ্যাপি তো। অরুণ কিছুই বলে না আর চুপ থাকে। ছেলেকে বুকে জড়িয়ে বোর সেভাবেই মুখ লুকিয়ে রাখে, কিছু বলে না, বাবাকেও ছাড়ে না, বরং আস্তে আস্তে তার ছোট্ট বাঁধন মজবুত হয়, সময় গড়ায়। বাবা ছেলের নীরবতায় গুমট আবহাওয়া। বোরের টুইটুম্বর নেত্র যুগলে বর্ষণ নামে দুই ফোঁটা কাপা কাপা গলায় বলল, আব্বু, বাবু আসলে আম্মু বোরকে কম কম ভালোবাসবে, কম আদর করবে। তোমার কি মনে হয়? শান্ত নিরেট গলা অরুণের, তার মুখের আদলটাও অসম্ভব স্বাভাবিক,
সে জানে তার ছেলের ছোট্ট মনে কি চলছে। ছেলের প্রতিটি শ্বাস নিঃশ্বাস তার অতি চেনা। বর পূর্বের তুলনায় ধীমে সুরে বলল, যে বাবুটা আসবে সে তো আম্মুর টাম্মি থেকে আসবে। আম্মু তাকে বেশি ভালোবাসবে, আদর করবে। আমি তো আম্মুর টাম্মি থেকে আসিনি, তাই। বাক্য শেষ করে না ভোর, থেমে যায়। আশাই তাকে বাবা হয়তোবা বলবে, আম্মু আগত বাবুকে না, বোরকেই বেশি ভালোবাসবে, আদর করবে। কিন্তু অরুণ কিছুই বলে না, চুপচাপ থাকে। বোর আবার বলে, তুমিও তো দাদির টাম্মি থেকে আসনি, তাই তো দাদি তোমাকে চাচু ফুফির থেকে কম করে ভালোবাসে। বোরকেও অ্যানি রূপের থেকে কম করে ভালোবাসে। আচ্ছা আব্বু, তুমি কার টাম্মি থেকে এসেছো? তোমার বড় দাদির, স্বপ্না চৌধুরী। ছবি দেখিয়েছিলাম না তোমাকে? হুম। বড় দাদিও দাদুর মতো আল্লাহর কাছে চলে গেছে, তাই না? হুম। ছোট্ট জবাব অরুণের। তারপর আবারও পিনপতন নীরবতায় ড্রয়িং রুম। অরুণ সবাই নিয়ে নিজেকে সামলায়। পরকে জিজ্ঞেস করে, এখন বলো, আমার ছোট মানিকের ছোট মাথায় কিভাবে এলো? কে বলেছে এসব কথা? হুম। সবাই বলে, আমি শুনেছি। অরুণের দম বন্ধ হয়ে আসে। নিজের তিক্ত অভিজ্ঞতা মস্তিষ্কে কিলবিল করে। ছোটবেলায় সেও অহরহ শুনেছে এসব। পাড়া প্রতিবেশীর করুণ চাহনি। মাহীন সৎ মায়ের ঘরের ছেলে বলে মাথায় হাত বুলিয়ে সহানুভূতি দেখিয়ে ছোট মায়ের কান ভারী করা। তাকেও এটা ওটা বলে কুচিয়ে বিদ্ধ করতে ভুলতো না। আদরের ছেলেটির সাথেও এরকম কিছু না হয়, তাই তো দূরে আসা। রবির পাতাকে বরকানোর প্রচেষ্টা অরুণকে পুনঃস্মৃতিচারণ করিয়েছে। অরুণ দেরি করতে চায়নি, কিন্তু দেরি তো হয়েছে। এই সবাই কে কে শোনা? বর জবাব দেয় না বাবার কথাই, উল্টো প্রশ্ন করে, বাবু এলে তুমিও কি বোরকে ভুলে যাবে আব্বু? তোমার কি ধারণা? পাল্টা প্রশ্নে বোর নাকশ। বাবা কি বলতে পারতো না যে তার কলিজা সবার আগে? বর বাবার কাছ থেকে মুখ সরিয়ে মুখোমুখি হয়। গালে কামড় বসিয়ে বলল, আমার আব্বু সবার চেয়ে বেশি ভালোবাসবে আমায়, নইলে বোর অনেক দূরে চলে যাবে, কখনো আসবে না। অরুণ শান্ত চোখে ছেলের দিকে তাকিয়ে স্মিথ হাসে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। বোর মুছে দেয় হাত দিয়ে। যেখানে শক্ত করে কামড় দিয়েছিল সেখানে চুমু দেয় গোটা কয়েক। অরুণ ছেলের মাথা বুকে চেপে ধরে বলল, আমার কলিজা, আমার মানিক সোনা, আমার আব্বু। বর মুচকে হাসে। অরুণ সরকার আবার ডাকে, আমার জান, যে আসবে সে তোমার ভাই বোন। তোমাকে ভাইয়া ডাকবে বোর। তোমাকে অনেক ভালোবাসবে, মিলিয়ে নিও। বাবা সবার কথাই কান দিতে নেই। তুমি তোমার আব্বুর কথা শুনিও শুধু। আর তোমার আম্মু তোমাকে অনেক ভালোবাসে। তোমার ভাই বোন আসার পর তোমার কখনো যদি এমন মনে হয় তোমার আম্মু তোমাকে কম ভালোবাসে, আদর যত্ন কম করে, তুমি তাকে কিছুই বলবে না। তবে হ্যাঁ, তুমি আমাকে জানাবে একান্তে। জানাবে না? বর ভেবে মাথা কাত করে সম্মতি জ্ঞাপন করে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার দাদি আমাকে কম ভালোবাসে না। তোমার শাশুর মতো বেশিও না বাসলেও ভালোবাসে যথেষ্ট। কলিজা, বাহিরের মানুষের কথা শুনতে নেই। ওরা চায় বোর কাঁদুক, বোর স্যাড ফেস বানিয়ে ঘুরুক। তাই এসব পচা কথা বলে। তুমি তো আমার স্ট্রং বয়, তুমি কাঁদবে না। তুমি ওসব কথা শুনবেই না। শুনো বোর, ছোট বাবুদের অনেক যত্ন নিতে হয়। দেখনি ছোট রূপকে কিভাবে তোমার চাচিমণি যত্ন করতো? ছোট্ট বাবু খুব নাজুক হয়, হাঁটতে জানে না, কথা বলতে পারে না। ও যদি ব্যথা পায় কিভাবে বলবে? তাই মায়েরা একটুখানি বেশি করে যত্ন করে। তোমার আম্মু তোমাকে ভালোবাসে। এখন সে যদি বাবুকে ভালোবাসে, তার মানে এটা নয় তোমাকে ভালোবাসবে না। তারপরেও তোমার যদি মনে হয় কম ভালোবাসে তোমায়,
তুমি আমাকে বলবে, আমি তোমার আম্মুকে বকে দিব যে কলিজার আম্মু। তুমি কলিজাকে বেশি বেশি সবচেয়ে বেশি বেশি ভালোবাসবে। বুঝতে পেরেছো? বর মুচকি হেসে মাথা নাড়ালো। সে বুঝতে পেরেছে আম্মু বাবুকেও ভালোবাসবে, আবার বোরকেও। ইকুয়াল ইকুয়াল। না, বোর আম্মুর কাছে জেদ করবে আম্মু যেন বোরকে একটু বেশি ভালোবাসে। সে বাবুকে একটু বেশি ভালোবাসবে। অরুণ ছেলের মুখবয়ব পর্যবেক্ষণ করে অভিজ্ঞ নজরে। না, এবার মলিনতার ছোঁয়া নেই, আছে এক বুক আশা। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। কি হবে ভবিষ্যতে? বুড়ের প্রতি কি পাতার টান কমে যাবে নিজ সন্তানের আগমনে? যেতে পারে। বাস্তবতা অস্বাভাবিক কিছুই নয়। নিজ সম্পর্ক, রক্তের সম্পর্ক, নারীর টান বলেও কিছু হয়। অরুণ ভাবতে চায় না, সে শুধু পাতার উপর বর্ষা রাখতে চায় আর উপরওয়ালার কাছে লাখো কোটি দোয়া প্রার্থনা করে। আব্বু, ভাই আসবে নাকি বোন? অরুণ ভাবনাকে পিছনে ফেলে মুচকি হেসে বলল, তোমার কি চাই, ভাই না বোন? বরের বোন চাই, কিউট বোন, অনেক আদরে, যে শুধু বরের সাথেই খেলবে। বর বকলেও কাঁদবে না, মারলেও না। বর তাকে অনেক ভালোবাসবে। উচ্ছ্বাসিত গলায় বলে বর। অরুণের কোল থেকে নামতে উদ্যত হয়। অরুণ জিজ্ঞেস করে, বোনকে কেউ বকে মারে? না তো, শুধু বর বাদে। বর তার বোনকে বকবে, মারবে, কিন্তু বোন রাগ করবে না বলেই কোল থেকে নেমে যায়। রুমের দিকে অগ্রসর হয়ে বলল, আমি আম্মুর কাছে যাই, বাবুকে বলবো জলদি আসতে। মিনু খালার বাবু কত দেরি করে এলো। বুড়ের জলদি করে বোন চাই, কালকেই যেন এসে পড়ে। অরুণ মুচকি হেসে ওঠে, বোনের পিছু যায়। পাতা সরে পড়ে দরজার আড়াল থেকে। আঁচলটায় চোখ মুখ মুছে নিয়ে নিজেকে ধাতস্থ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। বাবা ছেলের কিছু কিছু কথা সে শুনেছে। সে দরজার আড়ালে ছিল। বোনের প্রতিক্রিয়া নিজে লক্ষ্য করতে। বোর আম্মু আম্মু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে। পাতা আওয়াজ দেয়। সে ব্যালকনিতে আঁচল দিয়ে চোখে জমে ওঠা নোনা জলটুকু মুছে নিয়ে মুচকি হাসার চেষ্টা করে। সফল কাম হয়। বর ব্যালকনিতে এসে পাতার কোমর জড়িয়ে দোলনায় বসিয়ে দিল। হাঁটু গেড়ে বসে পাতার কোলে মাথা রেখে বলল, আম্মু, ভাবনাকে বলবে জলদি করে আসতে। বর বেশি অপেক্ষা করতে পারবে না, তাকে ফাস্ট ফাস্ট আসতে বলিও। পাতার কপালে ভাঁজ পড়ে। ভাবনাকে? বর দাঁত বের করে ক্লোজ আপ হাসি উপহার দেয়। কিউট ভঙ্গিতে মাথা নেড়ে বলল, ভুরের বোন ভাবনা। পাতা হাসি দেয়, বোরকে টেনে কোলে বসিয়ে গায়ে শাল দিয়ে জড়িয়ে বলল, বাব্বা, নামও ঠিক করেছ, এত জলদি? বোন হবে কে বলেছে? বর পাতার গালে টপাটপ চুমু দিয়ে মিষ্টি হেসে বলল, আব্বু বলেছে। আর ভরের বোন চাই, মিষ্টি বোন। যদি ভাই হয়? বর গাল ফুলিয়ে বলে, বোন হবে দেখে নিও। আব্বু, তুমি বলো বোন হবে না? অরুণ এগিয়ে আসে। পাতা চেপে বসে অরুণকে বসার জায়গা করে দেয়। অরুণ অল্প জায়গা নিয়ে নিজেকে মানিয়ে পাতার কাঁধে হাত রেখে ব্যালেন্স রাখে। গম্ভীর নিঃশ্বাস ছেড়ে বলল, মহারানী আছে রাজ্যকে সুখের আবেশে ভরিয়ে দিতে। রাজপুত্র আছে রাজ্যের আনাচে কানাচে চাঞ্চল্যতা ছিটিয়ে দিতে। এক রাজকন্যার আগমন হোক রাজাকে মাতৃছায়া দিতে। পাতা অরুণের দিকে ফিরে নোনা জলে চিকচিক ভেজা চোখ মুছে দেয় অরুণের। নাক টিপে বোরের দিকে তাকায়। বোর পিট পিট করে তাকিয়ে আছে। বাবার সব কথা তার মাথার উপর দিয়ে গেল যেন। আব্বু বোন হবে তাই না? আর বোর, তার নাম রাখবে ভাবনা। ভোরের বোন ভাবনা। সুন্দর না? অরুণ ছেলেকে নিজ কোলে নেয়। ছেলের গালে ঠোঁট দাবিয়ে বলল, অনেক সুন্দর। অরুণা বোর সরকারের বোন।
অরুণিতা ভাবনা সরকার। পাতা মনে মনে কয়েকবার উচ্চারণ করে পুরো নামটা। তবে সেও দুটো নাম ভাবে, ছেলে হলে পল্লব, মেয়ে হলে অর্পা। পাতা গায়ের শালটা নিয়ে তিনজনের গায়েই মুড়িয়ে দেয়। গোধূলি বেলায় হালকা পবনের ধুলাতে ঠান্ডা আবহাওয়া গা কাটা দিচ্ছে বারংবার। পূর্ব দিগন্ত লালিমায় ছেয়ে সূর্য অস্তম্ভিত হওয়ার পথে।